প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন, ইতিমধ্যে জেলা এবং উপজেলা পর্যায়ে যা ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন সমাপ্ত হয়েছে। এখন হচ্ছে জাতীয় পর্যায়ে অথবা বিভাগীয় পর্যায়ে। তো আপনারা অনেকেই কনফিউশনে রয়েছেন, কখন কোনটি হবে বা বিভাগীয় হবে কিনা, জাতীয় হবে কিনা সরাসরি, বা কারা অংশগ্রহণ করবে, যারা বিজয়ী হয়ে যে জেলায় সবাই যাবে কিনা। তো এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমি পাচ্ছি, যেহেতু এই নীতিমালা সম্পর্কিত একটি ভিডিও আমি এর আগে দিয়েছিলাম। তো আমি সেইগুলোর আপনাদেরকে বিস্তারিত নিয়ম কানুন বলছি না, তবে এই, যতটুকু এখন দরকার, যে কনফিউশনটা রয়েছে, যে প্রশ্নগুলো আসছে তার উত্তরের জন্য আমি আপনাদেরকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে যে প্রকাশিত যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কারা জাতীয় পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। তো এখানে আমরা এই নীতিমালার 15 নম্বর পৃষ্ঠায় যদি আমরা চলে যাই সরাসরি, সেখানে কিন্তু বলা আছে কিভাবে কারা অংশগ্রহণ করবে। আমরা সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করি। প্রিয় দর্শক, এখানে আমরা নীতিমালার 17 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, এই বিষয়টি বলা হয়েছে। এই তাহলে নীতিমালায় দেখেন স্পষ্ট করে বলা হয়েছে, জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে প্রথম স্থান অধিকারীদের নিয়ে, খেয়াল করেন বিষয়টি, যে জেলায় কিন্তু আমাদের 3টি গ্রুপ থাকে, জেলা বা উপজেলায়ও জুনিয়র, সিনিয়র, বিশেষ, এবং সেখান থেকে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় উপজেলা থেকে নির্ধারণ করে জেলায় যাওয়া হয়। জেলায়ও কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কৃত করা হয়। কিন্তু সেই তিনজন কিন্তু আর কেন্দ্রীয় পর্যায়ে আসবে না, অর্থাৎ জেলার পরে কিন্তু বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতাটি হবে না, সরাসরি কেন্দ্রীয় হবে, এবং সেখানে এই 3 গ্রুপ থেকে যারা প্রথম হয়েছে শুধু তারাই অংশগ্রহণ করবে। অর্থাৎ 64 জেলা থেকে এক একটি গ্রুপে একজন করে মোট 64টি প্রজেক্ট সর্বোচ্চ হতে পারে। এরপরে জেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে প্রতি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের নিয়ে। এখানে বিষয়টি ক্লিয়ার হোক, যে আমরা জানি যে উপজেলা পর্যায়ে 5জন বিজয়ী হয়, সেই 5জন জেলায় যায়, সেই জেলায় আবার 5জনকে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু সেখান থেকে 5জনই কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে আসতে পারবে না। প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী ব্যক্তি শুধু এই কেন্দ্রীয় পর্যায়ে আসবে। সেক্ষেত্রে সারা দেশ থেকে সিনিয়র গ্রুপে 64 × 2 তাহলে 128, এবং জুনিয়র গ্রুপে বা সিনিয়র গ্রুপে 128 জন বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে, এবং সেটা কিন্তু হবে ঢাকার আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবিধা মতো সময়, এবং 3 দিন ব্যাপী এই এই বিজ্ঞান অলিম্পিয়াড বা এই যে প্রযুক্তি সপ্তাহ উদযাপন হবে। তো একটা বিষয় ক্লিয়ার হলো আমরা আশা করছি। এরপরে আরেকটি রয়েছে যে বিজ্ঞান কুইজের বিষয়টি, সেটি কিন্তু আরেকটি নীতিমালা রয়েছে, আমি আপনাদেরকে সেই বিষয়টিও দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক প্রকাশিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা পরিচালনার যে নিয়মাবলী রয়েছে, আমি সেখান থেকে আপনাদের এই জেলা, উপজেলা এবং জেলা পর্যায়ের কুইজের শেষে আমাদের শিক্ষার্থীরা বা টিম, এক একটি প্রতিষ্ঠান যে 3জনের টিম, তারা কোথায় অংশগ্রহণ করবে সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করি। যে নিয়মাবলী আমি পুরোগুলো আপনাদেরকে আগে দেখিয়েছি, অতএব এগুলো নিয়ে আমি এর কথা বলছি না। এখানে আমরা চলে যাই জেলা পর্যায়ের প্রতিযোগিতার পরের অবস্থায়। দেখেন প্রিয় দর্শক, এই নীতিমালার 14 নম্বর পয়েন্টে বলা হয়েছে, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী দলসমূহ নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাহলে এই বিজ্ঞান কুইজ এটি কিন্তু বিভাগীয় পর্যায়ে হবে জেলার পরে, এবং এটি শুধু জুনিয়র গ্রুপ, অর্থাৎ নবম, দশম শ্রেণী বা দশম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে। তাহলে এই বিভাগীয় হওয়ার পরে তারপরে এটি যাবে জাতীয় পর্যায়ে। তাহলে বিভাগে কিন্তু আমাদের 8টি বিভাগ, তাহলে 3 8 24টি গ্রুপ নিয়ে পরবর্তীতে জাতীয় পর্যায়ে হবে। এ বিষয়টাই কিন্তু নীতিমালায় উল্লেখ করা হয়েছে। আর নিচের দিকে একটু যদি দেন আপনি, 20 নম্বর পয়েন্টে বলা হয়েছে, বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী দল
কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। তাহলে আমরা কিন্তু আমাদের যে অস্পষ্টগুলো ছিল আপনাদের পোস্টের মাধ্যমে আমি বুঝতে পেরেছি, সেগুলো নিশ্চয়ই আপনাদের দূরীভূত হয়েছে আশা করি। প্রিয় দর্শক, এভাবে সুনির্মল সেশনের সাথে থাকলে নিশ্চয়ই আপনাদের প্রয়োজনীয় ভিডিও আপনারা পাবেন, প্রয়োজনীয় তথ্য আপনারা পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং এটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে এটি অন্যকে জানার সুযোগ করে দিবেন। তো সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়।